প্রচন্ড গরম পড়ে গেছে। গরম পড়লেই আমরা একটু সুইমিং পুলে সুইমিং করতে খুবই পছন্দ করি, যদিও আমি সুইমিং পারি না, তো আমি হচ্ছে টিউব নিয়ে একটু ভেসে থাকি, এটাই হচ্ছে আমার সুইমিং। তো আমরা হচ্ছে আজকে একটা সুইমিং পুলে যাব আর আমাদের অভিজ্ঞতাই শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সুইমিং কমপ্লেক্সে। এই সুইমিং কমপ্লেক্সটা হচ্ছে উত্তরার 15 নম্বর সেক্টরে। উত্তরা 15 নম্বর সেক্টরের যে ডিপিএস স্কুলের ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসটার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন এই সুইমিং কমপ্লেক্সটা। সুইমিং কমপ্লেক্সটার নাম হচ্ছে জমজম সুইমিং কমপ্লেক্স। এই যে আমরা চলে আসছি জমজম সুইমিং কমপ্লেক্সে। আপনি যদি উত্তরা হাউস বিল্ডিং থেকে আসতে চান, হাউস বিল্ডিং থেকে অটো বা লেগুনাতে করেই এখানে চলে আসতে পারবেন। তো এসেই আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে টিকিট মূল্য ছিল হচ্ছে 300 টাকা করে। টিকিটের গায়ে টিকিট মূল্য 400 টাকা লেখা থাকলেও টিকিট মূল্য ওনারা 300 টাকা করেই রাখছিলেন। এই সুইমিং কমপ্লেক্সে এর আগেও আমি কয়েকবার এসেছি। আমরা আজকে চলে এসেছি সুইমিং করার জন্য। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু পানিতে দাবাদাবি করলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আমি আজকে চলে এসেছি উত্তরা জমজম সুইমিং কমপ্লেক্সে। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির যে ডিপিএস ক্যাম্পাসটা আছে, স্কুলের ক্যাম্পাসটা আছে, এটার পাশেই আপনারা সুইমিং কমপ্লেক্সটা পেয়ে যাবেন। আমি ওনাদের পেজটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, পেজের লিঙ্কটা, আপনাদের লোকেশনটা দেখতে সুবিধা হবে, আর আমি গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দিব। তো এইখানে হচ্ছে দুইটা সুইমিং পুল। এই যে এটা হচ্ছে কমন সুইমিং পুল আর এটা ফ্যামিলি সুইমিং পুল আছে। নর্মালি সুইমিং কমপ্লেক্সে দুইটা সুইমিং পুল পাশাপাশি দেখা যায় না, যেটা যারা ফ্যামিলি নিয়ে আসবেন একটু প্রাইভেসি মেনটেন করে। তো এই সাইডে আরেকটা সুইমিং পুল আছে। তো এটা হচ্ছে কমন সুইমিং পুল। সুইমিং পুলগুলো কিন্তু বেশ বড়, আর এটার এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা করে পার হেড। 400 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, এখন হচ্ছে 300 টাকা করে রাখতেছে। এখানে দুইটা স্লিপার আছে। দুইটা সুইমিং পুলের মধ্যে কমন হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল। আর পিছনে হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল, যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, একটু প্রাইভেসি মেনটেন করে সুইমিং করতে চান, এটা হচ্ছে তাদের জন্য। তো যাই কথা না বাড়িয়ে সুইমিংয়ের জন্য আসছি। রেডি হয়ে সুইমিংয়ে নেমে পড়ি। এখানে অনেকগুলো ওয়াশরুম, অনেকগুলো চেঞ্জিং রুম। মানে অনেক জায়গায় হয় যে চেঞ্জিং রুমের সংখ্যা কম থাকে, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো ওয়াশরুম আর চেঞ্জিং রুমের সংখ্যা অনেক বেশি, তো মানুষ বেশি আসলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই তো এখন আমি চলে যাচ্ছি চেঞ্জ করার জন্য। তো এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জিং রুম রয়েছে, আর আপনি ব্যাগ ট্যাগ নিয়ে আসলে এগুলো রাখতে পারবেন। এই টাইপের লকারও রয়েছে, যদিও লকারের চাবির সিস্টেমটা নাই, কারণ অনেকগুলো চাবি নষ্ট, তো এই জন্য চাবির সিস্টেম নেই, কিন্তু আমি ব্যাগগুলা ঠিকঠাক মতো রাখতে পেরেছি। তো আমি চেঞ্জ করে চলে আসছি সুইমিং পুলের এদিকে, আর প্রিয় এদিক দিয়ে নেমে গেছে। প্রিয়র জন্য আসলে সুইমিং পুলে আসা হয় আমাদের রেগুলার। শীতের সময়টাতে তো আর সুইমিং পুলে নামা যায় না, তো শীতের এই যে কয়েকটা মাস ছিল আমরা কোনো রিসোর্টেও যাই নাই, কোনো সুইমিং পুলেও যাই নাই। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে একটু সুইমিং পুলে নেমে পানিতে দাবাদাবি করতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আর প্রিয় সুইমিং পারে না, আমিও পারি না, কিন্তু পানিতে নেমে একটু ডুবাডুবি করতে বেশ ভালোই লাগে। এই সুইমিং কমপ্লেক্সে কিন্তু সাঁতারও শেখানো হয়। সাঁতার শেখানোরও বিভিন্ন প্যাকেজ আছে। যারা সাঁতার শিখতে চান তারাও কিন্তু এই সুইমিং কমপ্লেক্স থেকে সাঁতার শিখতে পারবেন। আমি তো চেঞ্জ করে চলে আসছি, আর এর মধ্যে তো প্রিয় একটু পরপর উপর থেকে লাফ দিচ্ছে, ডুবাডুবি করতেছে। আর সুইমিং কমপ্লেক্সের ভিতরেই কিন্তু আপনারা ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। যেই পরিমাণ গরম পড়েছে, তো আমি ভাবলাম আগে ঠান্ডা পানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে সাইডে রাখি। সুইমিং করতে করতে মাঝে মাঝে একটু করে খেয়ে নেবো, খেয়ে নিলে বেশ ভালোই লাগবে। এই তো আমিও নেমে গেছি পানিতে। আর এই যে আমি কিন্তু অনেকটাই মাঝে চলে গেছি। মাঝে যে ছাতাগুলো আছে এগুলো থেকে কন্টিনিউয়াস পানি পড়তেছে, আর আমি এত দূরে যেতে পেরেছি কারণ এখানে টিউব আছে। টিউবগুলো কমপ্লিমেন্টারি, আপনার সুইমিং এর জন্য যে টিকিট কাটবেন এটার সাথেই আপনি টিউব পেয়ে যাবেন। অনেক সুইমিং কমপ্লেক্সেই কিন্তু টিউব থাকে না, অনেক রিসোর্টের যে সুইমিং পুল সেগুলোতেও টিউব থাকে না। তো টিউব কেন থাকে না আমি জানি না, কিন্তু এইখানে কিন্তু অ্যাভেলেবেল টিউব রয়েছে। তো আমার মতো আনাড়ি মানুষজন যারা আছে, যারা সাঁতার পারে না, তারা কি পানিতে নেমে একটু ডুবাডুবি করবে না? তারা কি একটু পানির আনন্দ নেবে না? টিউব না থাকলে তো আর পানিতে ভেসে থাকা যায় না। যাই হোক, এখানে আপনারা অ্যাভেলেবেল টিউব পেয়ে যাবেন, আর আমি টিউব পেয়ে তো ভাসতেছি। আর প্রিয় হচ্ছে একের পর এক ডুব দিয়েই যাচ্ছে। ইদানিং প্রিয়র একটা অভ্যাস হয়েছে, ও পানির নিচে কতক্ষণ থাকতে পারে এটা সে দেখে, যে কতক্ষণ থাকতে পারে। আর প্রিয় সেদিন অনেকক্ষণ প্র্যাকটিস করছে সুইমিং এর জন্য। ওর বাবা তো সাঁতার পারে, তো ওকে অনেকক্ষণ প্র্যাকটিস করাচ্ছিল। আর ওইখানে আরেকটা বাচ্চা ছিল, প্রিয়র সাথে একটু বড়, সে আবার সুইমিং পারে, তো প্রিয়কে আবার শিখাচ্ছিল। আর আমি আনন্দে, এই যে টিউবের মধ্যে আনন্দে ভেসে বেড়াচ্ছি। এই যে প্রিয় চলে আসছে। আসলে বন্ধের দিনগুলা এভাবে ঘুরে ফিরে বেড়াতে আমাদের কাছে বেশ ভালো লাগে। জীবনটা আর কয়দিনের, সবসময় জীবনে যে আনন্দময় মুহূর্ত থাকে তা তো আর না, কিন্তু সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজেদের এই সময়টাকে ভালোভাবে কাটানোর নামই জীবন। তো এই জন্য আমরা রেগুলারই চলে যাই ঘোরাফেরা করতে কোথাও না কোথাও, আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আপনারা ওই জায়গাগুলোতে যদি যেতে চান কেমন খরচ পড়তে পারে বা লোকেশনটা কোথায়, এইটারই একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে যে ছাতাটা দেখতে পাচ্ছিলেন একটু আগে, এখানে কিন্তু স্টিলের একটা পাতের মতো আছে, অনেকে এখানে বসতে পারে। আমি অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম যে এখানে উঠে বসতে পারি কিনা, পরে একটা পর্যায়ে আমি উঠে বসতে পেরেছিলাম। খুব ভালো লাগতেছিল এখানে বসে, মনে হচ্ছিল যে পানির মাঝে আমি বসে আছি। আর এয়ারপোর্ট যেহেতু কাছে, একটু পরপর মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছিল, পরিবেশটা বেশ সুন্দর ছিল। এরপরে প্রিয় বলতেছে যে তোমরা দুজনে একটা কম্পিটিশন করো যে কে কতক্ষণ পানিতে ডুবে থাকতে পারো।
আমরা কম্পিটিশনের জন্য রেডি হয়ে যাচ্ছি যে কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি। তো এই তো দুইজনে মিলে ডুব দেওয়া শুরু করে দিলাম। আমি পানির নিচে বেশিক্ষণ থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। এই তো আমি তো মনে হয় কয়েক সেকেন্ড পরেই উঠে গেছি, কিন্তু এই যে প্রিয়র বাবা যে ডুবে গেছে তো ডুবে গেছে, আমি ভাবতেছি আমি আবার ডুব দিয়ে ফেলবো কিনা। সে ডুবে থাকতে থাকতে পরে আর আমি ডুব দেই নাই। আর সে হচ্ছে তার পুরো বডি ভেসে যাচ্ছে, তাও সে মানে মুখ উঠাচ্ছে না যে ডুবেই আছে। আমি বলছি এটা কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে না, যদিও আমি অনেক আগেই উঠে গেছি। তো আমি হেরে গেছি, সে জিতে গেছে। এরপর হচ্ছে প্রিয় আর প্রিয়র বাবা কম্পিটিশন করছে যে কে কতক্ষণ ডুবে থাকতে পারে। এই যে দুইজনে মিলে দিল ডুব। এই তো প্রিয় কিন্তু আমার চাইতে আরো অনেক বেশি সময় থাকতে পারে পানির নিচে, আমি থাকতে পারি না। আর এই যে প্রিয় উঠে গেছে, প্রিয়র বাবা এখনো উঠে নাই। আসলে এই গেমসগুলো খেলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আপনারাও চাইলে কিন্তু পরিবার নিয়ে এমন একটা সুইমিং কমপ্লেক্স থেকে ঘুরে আসতে পারেন। এটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা সুইমিং পুল। এখানে হচ্ছে 2টা সুইমিং পুল আছে পাশাপাশি। একটা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে সুইমিং করতে পারেন, এটা হচ্ছে সুইমিং পুলের পিছনের পার্টটা। তো আমরা যে সুইমিং পুলটাতে নেমেছি এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, সবাই নামতে পারে। এটা যেহেতু সাইজে বড় একটা সুইমিং পুল, এখানেই আমরা নর্মালি আসলে বেশিক্ষণ থাকি। এরপরে এর পিছনে হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল। ফ্যামিলি সুইমিং পুলটা হচ্ছে যারা পরিবার নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, যেমন আমি চাইলে ফ্যামিলি সুইমিং পুলটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে মেনলি একটু প্রাইভেসি মেনটেন করা সুইমিং পুল। যারা বাচ্চা মহিলা সহ নামতে চান তারা হচ্ছে এই সুইমিং পুলটাতে। তো প্রথমে হচ্ছে আমরা বড় সুইমিং পুলটাতে নেমেছিলাম, তারপরে হচ্ছে আবার আমরা এখানে চলে আসি। মেন কথা হচ্ছে আপনি একই টিকিট কেটে 2টা সুইমিং পুলেই নামতে পারবেন। এই তো আমরা আবার এই সুইমিং পুলে চলে আসছি। আর এই যে প্রিয় টায়ার্ড হয়ে গেছে, কতক্ষণ যাবত পানিতে ও ডুবাডুবি করতেছে। এখন হচ্ছে এই যে টিউবের মধ্যে একদম কাত হয়ে পড়ে গেছে। আর সুইমিং পুলের আশেপাশে খাবারের স্টল আছে, আপনারা চাইলে আপনাদের মতো খাবার এনে খেতে পারবেন। তো এই তো আমরা হচ্ছে সিঙ্গারা খেয়েছিলাম, আমাদের কাছে বেশ ভালো লাগতেছিল যে সুইমিং পুলে বসে বসে খাবার খাওয়া, এটা খুবই মজার লাগতেছিল। আর তো অনেকক্ষণ সুইমিং পুলে ডুবাডুবি করে আমরা তো একে তো ভীষণ টায়ার্ড ছিলাম, দুয়ে হচ্ছে এই যে পানির মাঝে বসে বসে একটু একটু করে খাচ্ছি, এই ফিলিংসটা অনেক বেশি ভালো লাগতেছিল। প্রিয় অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তো ওই যে প্রিয় টিউবে বসে বসে খাচ্ছে। বসার কি স্টাইল, ওকে বলতেছি খেয়ে তারপরে তুমি টিউবে বসো, বলতেছে না আমি টিউবে ঝুলে ঝুলে তারপরে খাবো। পানির মাঝে বসে খাবার খাওয়ার আলাদাই একটা আনন্দ। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমাদের কিন্তু বেশ ভালো একটা সময় কেটেছে। আপনারা চাইলে কিন্তু আপনারাও এরকম একটা সুইমিং পুলে পরিবার সহ ঘুরে আসতে পারেন। আমি সুইমিং পুলের লোকেশনটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, সাথে সুইমিং পুলের পেজটাও ট্যাগ করে দিব। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।